আমি ডোনা। শিব পুজোর ভিডিওটা যেখানে আমি শেষ করেছিলাম তারপর থেকে এখন আমি তোমাদের দেখাবো। আমরা এখানে কি বলবো, আর কিছু বলার নেই। ফেসে গেছি, কোন দিক যাবো কিছু বুঝতে পারছি না। সামনেটা একটু দেখাও। এর কথা শুনে আমরা বেরিয়ে পড়েছিলাম শিবডাঙ্গি যাওয়ার জন্য। আর সামনের রাস্তার অবস্থাটা একবার দেখো। আমরা সামনে যেতে পারছি না, যেতে পারছি পিছনে। এই প্রথম শিবডাঙ্গি যাচ্ছিলাম, আর মহাদেবকে দেখার জন্য যে এতটা কষ্ট করতে হবে কখনোই ভাবিনি। ব্যাপারটা হয়েছে মনের কথা শুনে আমরা চলে এসেছি শিবডাঙ্গি। আমাদের অবস্থাটা এখন খুব শোচনীয়। আধা ঘন্টা ধরে হাত দেখাচ্ছি, যাই এদিকে আয়। রাস্তাটার অবস্থা আসলে এত সুন্দর পথ দেখে আমি দিশাহীন হয়ে গেছিলাম। হাঁটতে হাঁটতে কোন দিক যাব আমি বুঝতে পারছিলাম না। এখন কেন বুঝতে পারছি না? খুব ভেবেছিল বাইকে করে ধোকা। হ্যাঁ, মহাদেব বাবার সাথে খেলে নিল, আবার খেলে নিল, মানে বুঝাই দিল তোর ডিসিশন ভুলই থাকবে। হ্যাঁ, জীবনেও তুই ঠিক ডিসিশন নিতে পারবি না, তাই না? ডিসিশন সারা জীবন ভুলই। তাহলে আমি আর তোর কথায় কোথাও যাচ্ছি না। আমি আজকে বড় সড় শিক্ষা পেয়েছি। আমারও যাওয়া বাধা পড়বে, হ্যাঁ, আমিও যেতে পারবো না, আমিও বাস থেকে ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমরা চলে এসেছি শিবডাঙ্গিতে। তো আমি এই প্রথমবার এসেছিলাম, আর জায়গাটা আমার এত ভালো লেগেছে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু চতুর্দশীটা লেগেছিল সন্ধ্যাবেলা, সেই কারণে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করি। পরে সন্ধ্যাবেলা চলে আসি বাড়ি, আর বাড়ি এসে চলে আসি আমাদের ক্লাবে অঞ্জলি দেওয়ার জন্য। তো এইখানে আমি অঞ্জলি দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলে নিই। আর একটা কথা জানো তো, সারা রাত আমরা জেগেছিলাম। ওরা বলতে ভুল হবে, আমি আর আমার একটা ভাই, আমরা দুজনে সারা রাত এই মন্দিরেই থেকেছিলাম। রাত্রিতে প্রহরে প্রহরে জল ঢালতে হয়, আর নাকি রাত্রেবেলা ঘুমানো যায় না। তো সেই কথাটা মেনেই মিয়ার ভাই অনেকটা সাহস নিয়ে সারা রাতটা মহাদেবের সাথেই কাটিয়ে দিয়েছিলাম। হর হর মহাদেব।